আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগত। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকেই বলছি, আমার ভিডিওর কোনো অংশ আপনার মনে যদি স্থান পেয়ে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে একটি লাইক দিবেন আর কমেন্ট তো অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, শুরুতে দেখেছেন আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি। আজকে আমি কাঁচা আম দিয়ে টক রান্না করব। আর এখানে হচ্ছে আমি জালি কুমড়া কেটে নিচ্ছি, আমি নিজেই কেটে নিচ্ছি, কারণ আমার কাজের ওই আপুটা বোনটা আসে নাই, 3-4 দিন আসে নাই, ও একটু অসুস্থ ছিল। তো এই ভিডিওটা আসলে কয়েকটা দিন আগের, আজকে আমি আপলোড দিলাম। তো আমি কেটে নিচ্ছি, জালি কুমড়া ছুলে নিয়েছি, তারপর কেটে নেব। তো সেই অংশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবলাম আমার কাটা কুমড়াটা আপনারা একটু দেখবেন আমি কিভাবে কাটছি। তো অনেক দিন পরে আমি কাটতে বসেছি। আমি আসলে এত দ্রুত কাটতে পারছি না, তো যেভাবে পারছি কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে বলে নেই, অনেকে কিন্তু কমেন্ট না করে আমার ভিডিওটি দেখেন এবং লাইকও দেন না। এই কথা নিয়ে আমি প্রায়ই এখন কথা বলছি, একটু মনে করিয়ে দেওয়ার জন্য। কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ একটি লাইক আমাদের খুবই দরকার। অন্তত যারা আমাকে ভালোবাসেন বা ভালোবেসে আমার ভিডিওটি দেখেন, তারা প্লিজ এই কাজটি করবেন। একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন, আর সেই সাথে একটি কমেন্ট রেখে যাবেন আপনি আমার কোন বন্ধু সেটা চেনার জন্য। আপনিও তো চাইবেন, আপনি যদি ইউটিউবার আপু হয়ে থাকেন, তাহলে আপনিও চাইবেন যে আপনার ভিডিওতে কেউ লাইক করুক, কমেন্ট করুক। তো আমিও তার ব্যতিক্রম নয়। আমি কখনো এগিয়ে যেতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করছি। আর না পারলেও সমস্যা নাই, আপনারা আমার পাশেই থাকবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো বন্ধুরা, আমি কুমড়া কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি আম কেটে নিয়েছি। এই দেখেন আমার আমের অবস্থা। আম হচ্ছে আমি একটা আপুর বাসায় গিয়েছিলাম, একটা ছোট বোন। তো তাদের বাসায় আম ছিল, তাদের গাছের, তো আমাকে দিয়েছিল। এখন আমের মধ্যে কিছু সমস্যা আছে, কিছু আম লাল হয়ে গেছে আর কিছু আম খুবই কাঁচা ছিল। তো ছুলার পরে আমি দেখতে পেরেছি, কিছু করার নেই, এভাবেই আজকে টকটা আমি রান্না করব। আর এখানে হচ্ছে আমি জালি কুমড়া কেটে নিয়েছিলাম বন্ধুরা, তো সেই জালি কুমড়াটা আমি এখন ভেজে নেব, ভাজি করে নিচ্ছি। তো আমি সব ধরনের মশলা দিয়েছি এখানে, একটু 5 ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব কিছু দিয়ে, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি অল্প করে, হলুদ, হালকা একটু গুঁড়ো মরিচও দিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালোভাবে আমার ভাজিটা করে নেব। তো আমি জানি না এখন পর্যন্ত আমার কোন বন্ধুরা আছেন বা নেই, যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা, আমি যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি। আর এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি চুলায়, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমি পটল দিয়ে রান্না করব মাছ। তো পটলের তরকারিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, তবে প্রথমে আমি যে মশলাটা কষিয়েছি তা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করিনি। আমি সব কিছু শেয়ার করতে পারছি না বলে দুঃখিত। আসলে আমি অনেক কিছুই পারি না করতে, কারণ আমার বিভিন্ন ধরনের ঝামেলা ব্যস্ততার কারণে যতটুকু সম্ভব হয় বন্ধুরা, আমি ঠিক ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সবাই সবার অবস্থান থেকে যে যেরকম আছেন, আমি আশা করব সবাই ভালো থাকবেন। সবার জন্য সবাই যেন আমরা দোয়া করতে পারি, আমরা যেহেতু মুসলমান, সবাই সবার ভালো চাই। তো আমার রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। দুপুরবেলা সব কিছু করে খাওয়া দাওয়া করে বিকেলে ঘর গুছিয়ে তারপর হচ্ছে এখন ঠিক সন্ধ্যার পরপরই আমি বের হয়ে যাচ্ছি। আমার কিছু দরকার ছিল, একজনের বাসায়ও যাব। তো আপনাদের সাথে আমার বাইরে যাওয়াটা একটু শেয়ার করে নিলাম। হয়তো আপনারা বোরিং ফিল করেন অনেক সময়, সেজন্য চাইছি যে অন্য কিছু মাঝে মধ্যে দেখানোর। আর আপনাদের মতো সব আপুদের মতো আমি এত সুন্দর করে গুছিয়ে ঘর সকাল থেকে রাত পর্যন্ত কি করেন, এত কিছু আসলে রুটিন মাফিক কাজ করে আপনাদেরকে আমি দেখাতে পারি না। আমার খুবই কষ্ট হয় বন্ধুরা, আমারও ইচ্ছে করে,
কিন্তু আসলে হচ্ছে কি ঘরের বিভিন্ন কাজ আমাকে করতে হয়, যার কারণে আমি অনেক কিছু থেকেই বিরত থাকা লাগে আমার। তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে এখন যেটা শেয়ার করছি তা তো দেখছেনই। আমি বাইরে বের হয়েছিলাম, তারপর রোডে এসে রিক্সা নিয়ে নিয়েছি। আমার 2টি মেয়ের সাথে আছে। আমি একজনের বাসায় যাব, একটু দরকার ছিল। তো ওটাও আমার একটা ছোটো বোন। আমার কিছু ছোটো বোনই আছে আশেপাশে। তবে সত্যি কথা বলতে কি, আমি ফ্যামিলির সবার ছোট, আমার কোনো ছোটো বোন নেই। তবে অনেক আপুরা আছে আমাকে আপু ডাকে, যেহেতু আমি এই জায়গারই, মৌলভীবাজারেরই। তো আমার পরিচিত কয়েকটা ছোটো বোন আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে। মাঝে মধ্যে প্রয়োজন হলে আমি ওদের সাথে একটু দেখা করি। তবে আমি যে কোনো সময় যেতে পারি না, কারণ আমার অনেক ধরনের ঝামেলা ব্যস্ততা থাকে বাসায়। তো আজকে একটু কাজ ছিল, আমি ওর বাসায় যাচ্ছি। এখন হচ্ছে ওর বাসার খুব বেশি দূরে না, কাছে চলে এসেছি। রোডটা দেখেন, এই রোডটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার, এবং মোটামুটি বিজি থাকে, খুব বেশি বিজি থাকেও না, এরকম একটা পরিবেশ। আজকের পরিবেশটাও অনেক সুন্দর ছিল, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, অনেক বেশি ভালো লাগছিল আমার, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বন্ধুরা, আমি জানি না কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, তবে ভালোবেসে যদি দেখেন আমারও ভালো লাগবে। আমিও আপনাদের ভিডিও, অন্তত যে আপুরা আমার সাথে থাকেন, আমার পাশে আমার সাথে, তাদের ভিডিওগুলা মন দিয়ে দেখার চেষ্টা করি। আমার যদি খুব বেশি ঝামেলা থাকে তাহলে আমি ভিডিওটা অন করে আমি দেখি এবং কাজ করি, মন দিয়ে দেখি কিন্তু, কারণ আমি জানি একটা মানুষের জন্য লাইকটা খুব বেশি প্রয়োজন। আর আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেক ভাই বোন দেখার সুযোগ পাবে। তো আমি একই কথা মনে হয় কয়েকবার বলে ফেলেছি, প্লিজ আপনারা কেউ বিরক্ত হবেন না। সবাই কিন্তু একরকম করে কথা বলতে পারে না। যাই হোক, আমি কিন্তু সেই বাসার কাছে চলে এসেছি, একটু পরেই হচ্ছে ওর বাসা। ওর বাসার গেটে আমি ঢুকে গেছি। তো আমরা বাসার ভেতরে চলে এসেছি। এখন হচ্ছে আপুটা আমাদেরকে নাস্তা দিয়েছে, তো আমরা নাস্তা করে নেব, তারপর চাও খেয়ে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে রেখে খাচ্ছি, খারাপই লাগছে, কিছু তো করার নেই। আপনাদের সাথে শুধু আমার ভিডিওতেই শেয়ার করা হবে, কিন্তু বাস্তবে কখনো দেখা হবে কিনা জানি না। এই হচ্ছে আমরা বড়া খাচ্ছি, ও পাকুড়া বানিয়েছিল, পাকুড়া খেয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, গল্প করা শেষ, এখন একটু পরেই বাসায় চলে আসছি। দেখেন আমার ছোট মেয়ের সাথে, তো ওই দৃশ্যটা একটু শেয়ার করে নিলাম। আমার মেয়েকে কিন্তু আমি দেখাই প্রায় সময়ই। তো আবারও দেখা হবে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। সবার মাঝে ইনশাল্লাহ ফিরে আসব। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।